মানে সব কিছু পেরিয়ে যখন রাত হয় না, তখন একটা কথাই ভাবি যে মানে যদি কেউ আমার খবর রেখেছে, সেটা হলো আমার মা বাবা। কারণ সারা দিনে তাদের একটা ফোন অন্তত এসে খবর নেয়, কিরে তুই খেয়েছিস, কিরে কেমন আছিস। এই খবরগুলো কিন্তু শুধু মা বাবাই নেয়। তা তোমাদেরকে একটা গল্প শোনাই। গল্প বলবো না, এটা আমার একদম অরিজিনাল ঘটনা, এবং এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যেকেরই হয়। তো সেই গল্পটা হচ্ছে যে যখন আমাদের কম বয়স ছিল, ধরে নাও 11-12-এ পড়ি, তখন সেই সবে মাত্র প্রেম করা শুরু করেছি। তো প্রেম করতে গেলে অনেক ধরনের বাধা আমাদের বাড়ির থেকে, প্রত্যেকের বাড়ির থেকেই হয়। বাবা মা বলে পড়াশোনায় মন দে, হ্যাঁ এসব করা বাজে জিনিস। তো আমারও তাই হয়েছিল। তখন বাবা মার কথাগুলো এত খারাপ লাগতো, ভাবতাম যে বাবা মা হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। হ্যাঁ, আমাদের প্রেমে বাধা দিচ্ছে, এত উম, খারাপ লাগতো। কখন বিয়ে হবে, কখন আমার সংসার হবে, কখন আমি শ্বশুর ঘর করতে পারবো। হুম, তো এই ধরনের ভাবতাম। ভাবতে ভাবতে একদিন সত্যি সত্যি বড় হলাম। 11-12টা তো তখন খুব বেশি বড় ছিলাম না আমরা, ম্যাচুরিটি ছিল না। তো সেই করতে করতে আমাদের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর প্রথম তো 1-2 মাস ভালোই কাটলো। 1-2 মাস ভালোই কাটার পরে, তারপরে মানে শ্বশুর ঘরটা কী জিনিস সেটা হাড়ে হাড়ে টের পেলাম। বলবো না শ্বশুর ঘরটা বাজে জিনিস, কিন্তু শ্বশুর ঘরের যে কাজ, বাপের বাড়িতে বিছনার উপরে শুয়ে যে আরাম, কেদারার মধ্যে বসে চা খাওয়া, মাকে অর্ডার করা, সেই জিনিসগুলো তো আর হতো না। তাহলে শ্বশুর ঘরটা সত্যি সত্যি তখন খারাপই লাগতো। কারণ রান্নাঘরে ঢোকা, সেই ঘেমো গায়ে রান্না করা, তার সঙ্গে সঙ্গে সব কিছু কাজ সামলে তারপরে নিজে খাওয়া, প্রত্যেককে বেড়ে তারপরে নিজে খেতাম, তো খুব খারাপ লাগতো। তারপরে তখন মনে হতো বাবারে কি নরক যন্ত্রণার মধ্যে পড়েছি, আমার বাপের ঘরটাই ভালো ছিল। হুম। তারপরে কিছুদিন পর মনে হলো যে যা হয়েছে হয়েছে, একটা ছেলে হোক। ছেলে হলে সব ঠিক হয়ে যাবে। এখন ছেলে হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরও ছেলে এখন বলছে যে মা আমাকে একা থাকতে দাও, আমি একা থাকতে চাই। তোমরা বড় ব্যাকডেটেড, হ্যাঁ, কথা বলতে জানো না, ডিজিটাল সম্বন্ধে কোনো কিছু তোমাদের নলেজ নাই। তো এই ধরনের কথা প্রত্যেক ছেলেদের কাছেই এখন শুনতে পাচ্ছি, বা নিজেরা সবসময় একা থাকার চেষ্টা করছে। আর সেটাকে আমরা দিতে হচ্ছে, বাধ্য হচ্ছি। আলাদা ফোন, আলাদা রুম, আলাদা সব কিছু। স্বামীও বলছে যে নিজের কাজের মধ্যে আমরা একটু ব্যস্ত থাকি, আমার অফিস আছে, আমার কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। তো সত্যি সত্যি সব কিছু পেরিয়ে যখন রাত হয় না, তখন একটা কথাই ভাবি যে মানে যদি কেউ আমার খবর রেখেছে, সেটা হলো আমার মা বাবা। কারণ সারা দিনে তাদের একটা ফোন অন্তত এসে খবর নেয়, কিরে তুই খেয়েছিস, কিরে কেমন আছিস। এই খবরগুলো কিন্তু শুধু মা বাবাই নেয়। তাহলে সবাইকে আমি একটা কথাই বলবো, যাদেরকে এখন আমরা আগে ভাবতাম সব থেকে বড় শত্রু আমার জীবনের, হ্যাঁ আমাকে সব কিছুতে বাধা দিচ্ছে, তো সেটা কিন্তু সত্যি সত্যি ভুল প্রমাণিত। কারণ তারা আমাদের তখন ভালোর জন্য বলেছে, এখনও তারা আমার ভালোর জন্যই খোঁজ খবর নেয়। তারাই শুধু আমাকে ভালোবাসে। বলবো না আমার পুত্র, আমার স্বামী আমাকে ভালোবাসে না, তারা বাসে, কিন্তু তাদের মধ্যেও কিছু না কিছু স্বার্থ আছে। কিন্তু মা বাবার মধ্যে কোনো স্বার্থ নাই। এটা তোমরা বুঝবে কিনা জানি না, কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সবকার দিনের শেষে কিন্তু একটা ফোন অবশ্যই আসবে যে সত্যি তুই কেমন আছিস।
তোমাদের এরকম হয় কিনা একটু জানাবে, আমার তো হয়।